আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আলিপুরদুয়ার শোভাগঞ্জ এলাকায় নাকা চেকিং চলাকালীন আলিপুরদুয়ার থানার পুলিশ করছে। জানা যায় বুধবার দুপুর নাগাদ শোভাগঞ্জ এলাকায় পুলিশের নাকা চেকিং পয়েন্টে বিএসএফ এবং জঙ্গলি পোশাকধারী এক ব্যক্তিকে কিন্তু সন্দেহজনক অবস্থায় ঘুরতে দেখে পুলিশ। ওই ব্যক্তি দূর থেকে নাকা পয়েন্টে উকি ঝুঁকি মারছিল এবং তার মোবাইল দিয়ে আশেপাশের ছবি তুলছিল। ওই ব্যক্তির পোশাকে কোনো ব্যাজ না থাকায় সন্দেহের বশে তাকে আটক করে পুলিশ এবং এই ব্যক্তি নিজেকে সিআইএসএফ জওয়ান বলে পরিচয় দিয়েছেন, এমনকি তার একটি ভুয়ো পরিচয়পত্র দেখিয়েছে। ওই ব্যক্তি নিজেকে আলিপুরদুয়ার 2 নম্বর ব্লক শামুকতলা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে। সমস্ত বিষয় খতিয়ে দেখলে পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়। এরপরে এই ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আলিপুরদুয়ার থানার পুলিশ। রাজ্যে নির্বাচনী আবহে নিরাপত্তা দিতে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। নাশকতা বা পরিবেশ শান্ত রাখতে দফায় দফায় টহল চলছে বিভিন্ন এলাকায়। এমন পরিবেশে আলিপুরদুয়ার শহর থেকে ভুয়ো সিআইএসএফ গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। কি বলবেন, কোথা থেকে এসেছিল? আমি আলিপুরদুয়ার 1 ব্লকের থেকে ম্যাজিস্ট্রেট এই নাকা পয়েন্টে আছি, শোভাগঞ্জ নাকা পয়েন্টে। তো আমরা একটা ছেলেকে সাসপেক্ট করি যে নাকি আর্মি ড্রেস পরা ছিল। তারপরে আমাদের সেন্ট্রাল ফোর্সের যারা ওনারা যা আছে এবং আমাদের যে পুলিশ অফিসিয়ালস যারা আছে, তো আমরা ওনাকে ইন্টারভিউ করি। করার পর তার নিজের থেকে একটা আই কার্ড পাওয়া যায় সিআইএসএফের, এবং দেখা যায় যে সেই নামটা টেম্পারিং করা আছে, মানে অন্য আই কার্ড সে এটা নিজের নাম করে ইউজ করছে। এখন তাকে হচ্ছে যথারীতি বাই প্রসিডিওর, অফিসিয়াল প্রসিডিওর করে থানায় পাঠানো হয়েছে। এখন দেখা যাক নেক্সট কী। তাকে কি আটক, কি অ্যারেস্ট করা হলো? তাকে অ্যারেস্ট করা হয়েছে। কোথা থেকে এসছে এবং কি নাম বলুন? না, ওনাকে জিজ্ঞাসা, এক এক সময় এক এক রকম কথা বলছে, তো সেই সন্দেহ হিসেবে প্লাস ওনার কাছে যেহেতু একটা আই কার্ড আছে, সিআইএসএফে, তো সেই কারণে ওনাকে আটক করা হয়েছে। এদিকে গাড়ি, এদিকে গাড়ি।